আজ আমরা ইউটিউবের এমন এক চিপাগুলি নিয়ে কথা বলবো যেখানে আমরা সবাই দিনের পর দিন নিজের সময় বিসর্জন দিচ্ছি। মুভি এক্সপ্লেনেশন। আসলে এটা একটা নেশা। আজ আমাদের লাইব্রেরিতে দুটো স্পেসিমেন আছে। বর্ডারের এক পারে দ্য বঙ্গুডের রাজা ভাই, আর আরেক পারে দ্য ওয়ার্ল্ড অফ কেয়ার ফারজান আপু। এদের একজন আমাদের বেচ অন অ্যাড্রেনালিন আর আরেকজন বেচ অন ডিপ্রেশন। চলো অপারেশন শুরু করি। পূর্বে রাজা ভাইকে নিয়ে কথা বলি। 2021 সাল থেকে শুরু করে 9 লাখ সাবস্ক্রাইবার। এটা কোনো জোক না, কিন্তু সাকসেসের পেছনে একটা ভয়ানক সত্য আছে। শোনো ভালো করে। দ্য বঙ্গুডের টোটাল ভিডিও 257টা, এর মধ্যে 56টা ভিডিও শুধু মার্ভেল মুভির উপর। কিন্তু কেন? ওনার কি স্কারলেট জনসনকে এতই ভালো লাগে? ওনার চ্যানেলে 20% কন্টেন্ট শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আর সবচেয়ে ফানি পার্টটা কোনটা জানো? হলিউডের বাইরে ওনার ভিডিও মাত্র একটা। মানে রাজা ভাই হলেন সেই বন্ধু যে বিরিয়ানি ছাড়া আর কিছুই চেনে না। উনি রিস্ক নিতে জানেন না বা নিতে চান না। উনি বুঝে গেছেন বাঙালি পাবলিক হলো ব্র্যান্ডের গোলাম, মার্ভেলের লোগো দেখলেই আমরা ক্লিক করি। আর উনি সেই সুযোগটাই নিচ্ছেন। উনি ইউটিউবার কম আর ডিজনির আনপেড মার্কেটিং ম্যানেজার বেশি মনে হয়। রাজা ভাইয়ের কন্টেন্ট হলো একদম ফাস্ট ফুড, ম্যাকডোনাল্ডসের বার্গারের মতো। খেতে মজা, কিন্তু পেটে কোনো পুষ্টি নাই। 15 থেকে 20 মিনিটের ভিডিও, তুমি বাসায় ঝুলতে ঝুলতে দেখছো অথবা টয়লেটে বসে আছো। রাজা ভাই তোমাকে ইনস্ট্যান্ট ডোপামিন হিট দিচ্ছেন। উনি ফেস্টিভ্যাল করেছেন। এবার বর্ডার ক্রস করি, আসি আমাদের ফারজান আপুর কাছে। দ্য ওয়ার্ল্ড অফ কেয়ার। আপুর জগৎটা ভাই একটু অন্যরকম। রাজা ভাই যদি হন ম্যাকডোনাল্ডস, ফারজান আপু হলেন সেই পুরান ঢাকার বাসি বিরিয়ানি। খেলে পেট খারাপ হবে, কিন্তু স্বাদটা ভোলা যাবে না। দ্য ওয়ার্ল্ড অফ কেয়ার মোট ভিডিও 246টা, এর মধ্যে মার্বেল স্টুডিওর ভিডিও গেস করো 0, 0। তো হলিউডের বাইরে ওনার ভিডিও সংখ্যা 136টা, আর হলিউডের ভিডিও মাত্র 103টা। মানে বুঝতে পারছো, ফারজান আপু হলেন সেই ডিলার যিনি জানেন মার্কেটের নতুন মাল দরকার। সবাই যখন অ্যাভেঞ্জার্স নিয়ে লাফাচ্ছে, উনি তখন কোরিয়ান, জাপানিজ আর সাইকো থ্রিলার নিয়ে বসে আছেন। উনি আমাদের শিখিয়েছেন যে কোরিয়ানরা শুধু রোমান্স করে না, তারা অপরাধ দিয়ে মানুষও কাটে। ওনার ভিডিওগুলোর সাইজ দেখেছো? 35 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। ভাই রে ভাই, এই টিকটকের যুগে যেখানে মানুষের 5 সেকেন্ডের বেশি মনোযোগ থাকে না, সেখানে উনি 1 ঘন্টা ধরে বকবক করেন। আর আমরা জম্বির মতো সেটা শুনি। কেন? কারণ हमारे यहाँ ऐसा ही होता है। না না, কারণ ওনার ভয়েস। রাজা ভাই তোমাকে হিরো বানাতে চায়, আর কে আপু তোমাকে বোঝাতে চায় যে তুমি আসলে ভিকটিম। ওনার কুমফু বয় বা রিকি ও ভিডিওগুলো দেখো, মেন স্ট্রিম না, কিন্তু ভিউ 10 মিলিয়ন। কেন? কারণ উনি আমাদের ভেতরে সেই স্যাডিস্ট সত্তাটাকে জাগিয়ে দেন। আমরা অন্যের কষ্ট দেখতে ভালোবাসি, আর কে আপু সেটা ভালো করে জানেন। কিন্তু আপুর একটা প্রবলেম আছে, উনি ফেসলেস। উনি নিজেকে আড়ালে রেখেছেন। এটা কি স্ট্র্যাটেজি? নাকি উনি দেখতে এতটাই সুন্দর যে দেখলে তোমার হার্ট অ্যাটাক হবে? কিন্তু মাঝে মাঝে মনে হয় উনি কি আমাদের ইমোশন নিয়ে একটু বেশি খেলছেন না? 1 ঘন্টা ধরে ডিপ্রেসিং স্টোরি শোনার পর যখন ভিডিও শেষ হয়, তখন নিজের দিকে তাকিয়ে মনে হয় আমি কি করছি জীবনে? আমি কেন 1 ঘন্টা ধরে দেখলাম একটা লোক কিভাবে জেলে পচে মরলো? হ্যাঁ, এখন যদি এই দুইজনকে এক পাল্লায় মাপি, তাহলে সিনটা কেমন দাঁড়ায়? এটা অনেকটা অ্যাভেঞ্জার্স বনাম ট্রেন টু বুসান। রাজা ভাই হলেন সেই পপকর্ন মুভি যেটা দেখে তুমি ভুলে যাবে, আর কি আপু হলেন সেই আর্ট ফিল্ম যেটা দেখে তোমার রাতের ঘুম আসবে না। রাজা ভাইয়ের এডিটিং স্টাইল দেখো, হাই কন্ট্রাস্ট, চাকানাকা থাম্বনেল, স্পাইডারম্যানের চোখ জ্বলছে, একদম কমার্শিয়াল। উনি জানেন পাবলিকের চোখ কোথায় আটকাবে। অন্যদিকে কি আপু, ওনার থাম্বনেল দেখে মনে হয় উনি উইন্ডোজ 98 ব্যবহার করছেন। সেই মান্ধাতার আমলের ডিজাইন, টেক্সচার, ব্যাকগ্রাউন্ড আর পুরনো ফন্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনার কন্টেন্টের জোর এত বেশি যে ওই ফালতু থাম্বনেলেই মানুষ ক্লিক করে। এটাকে বলে কনফিডেন্স। উনি জানেন ওনার মাল ভালো, প্যাকিং যেমনই হোক। আমরা আসলে মুভি লাভার না, আমরা হলাম অলস। আমরা রাজা ভাইয়ের ভিডিও দেখি কারণ আমাদের 3 ঘন্টা ধরে মুভি দেখার ধৈর্য নেই। আর আমরা চাই একজন 15 মিনিটে আমাদের পুরো গল্পটা বলে দিই, যাতে আমরা বন্ধুদের আড্ডায় ভাব নিতে পারি আরে ওই মুভিটা জোস ছিল। অথচ আমরা মুভিটার একটা ফ্রেমও দেখিনি। আর কে আপুর ভিডিও দেখি কেন? কারণ আমাদের জীবনটা এতই বোরিং যে আমরা অন্যের সার্ভাইভাল স্ট্রাগল দেখে নিজেদের সান্ত্বনা দেই। যাক বাবা, আমি তো অন্তত জম্বির পেটে যাইনি। ইদানিং রাজা ভাইয়ের গ্রোথ একটু স্লো হয়ে গেছে, কারণ মার্ভেলের হাইপ কমছে। अबे साले कभी मेरा माफ करना गुस्से में। সরি, সুপার হিরোটা এখন টক্সিক হয়ে গেছে। অন্যদিকে কে আপু সেফ, কারণ মানুষের জীবনে দুঃখ কোনোদিন শেষ হবে না। আর কোরিয়ানরা অদ্ভুত মুভি বানানো বন্ধ করেন না। ডিপ্রেশনের মার্কেট ভ্যালু সবসময় হাই। তো তোমরা কার দলে? যারা ফাস্টফুড খেয়ে মোটা হতে চাও, রাজা ভাইয়ের দলে যাও। উনি তোমাকে 20 মিনিটে স্মার্ট সাজিয়ে দেবেন।
আর যারা একটু স্লো পয়জনিং পছন্দ করো, একটু ইমোশনাল টর্চার এনজয় করো, তারা কেয়াপুর দলে যাও। উনি তোমাকে 1 ঘন্টা ধরে পেইন দেবেন, কিন্তু সেই পেইনে একটা আরাম আছে। আরে একটা নোটিফিকেশন আসছে, থামো দেখে আসি। বঙ্গট এ থামো, একটা ব্রেক নিই, আমি 5 মিনিট পর আসতেছি। ভিডিওর একটু দেখে আসি কি দিল ভাই, নতুন মুভি দেখে আসি। আজকের মতো এইটুকুই। এখন যাও, গিয়ে রাজা ভাইয়ের ভিডিও দেখে ভাব নাও, অথবা কেয়াপুর ভিডিও দেখে বালিশ ভিজাও। চয়েস ইজ ইয়োর্স।